হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় তৈল। তো বহু দিন পর আমি ভ্লগ করছি, মানে মোটামুটি 1-1.5 মাস পর আমি কাজে ফিরেছি। অনেক প্রতিকূলতা পেরিয়ে আজকে মানে আমি যে আবার ভ্লগ করব, মানে এই শক্তিটা পাবো আমি সত্যিই ভাবিনি। কারণ আশা করি সবাই জানো, মানে আমি একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এখনও চলছি, এখনও পুরোপুরি স্টেবল আমি নই। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই আমার পাশে থাকবে, আগের মতন আমাকে ভালোবাসবে। মানে একটা অভ্যাস হয়ে যায় ভ্লগ করা বা যে কোনো কাজ, সেটা থেকে বিরত হওয়ার পর একটু তো ভিত্তে নড়বড়ে হয়ে যায়, আমারও হয়তো হয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি সব ভুল শুধরে আমি আবার আগের মতন হয়ে যাব। তো আজকে 12ই জুন, আমার আজকে একটা কাজ ছিল, মানে পার্টি মেকআপ ছিল, সেটা বাড়ির খুব কাছে। তো গলির মোড় থেকে টোটো ধরে আমি চলে যাচ্ছিলাম আমার লোকেশান, আর আমার কাস্টমার আমার জন্য অপেক্ষা করছে। আমার টাইমিং ছিল ঠিক বিকেল 5টা। আমি কদিন আগে একটা লেখা পোস্ট করি যে নজর, আমি না এখন ভীষণ মানি নজর জিনিসটা, তোমরাও নিশ্চয়ই মানো। জানি কাছের লোকরাই নজর দেয়, পরের লোকরা কিন্তু নজর দেয় না। এটা কিন্তু আমি ভীষণভাবে এখন বুঝে গেছি। যারা তোমার ভীষণ কাছের তারাই তোমাকে নজর দেয়, তারাই তোমার ভালো সহ্য করতে পারে না। সো যাই হোক, আমি আমার লোকেশানে চলে এসেছি, মানে কাস্টমারের বাড়িতে। আর এসেই আমি ঝটপট করে দিদিকে আগে শাড়ি-টাড়িগুলো পরিয়ে রেডি করে নিয়েছিলাম। এরপরে আমি মেকআপে বসবো, তোমরা দেখতেই পাচ্ছ দিদি কেমন সাজতে চাই, আমি একটু শুনে নিই। বলো, তুমি যেরকম সাজাবে এই লুকে, মানে এই শাড়িতে যা ভালো লাগবে তোমার মতন পছন্দ মতো করে দেবে। এর আগেও তো তুমি আমার কাছে সেজেছো, মানে চুল বেঁধেছিলে, সেবার আর সাজার সুযোগ হয়েছিল, কিন্তু মুখের করিনি। আজকে তো ফুল লুক করছি। সো দিদি আমার কাছে চেয়েছিল একদম সফট গ্লোয়িং একটা লুক, যেটাতে কিনা দিদিকে খুব বেশি উব্র লাগবে না। কারণ দিদির বক্তব্য, দিদি এর আগে যখন সেজেছিল, কার কাছে সেজেছিল আমি ঠিক জানি না, দিদিকে নাকি একদম অন্যরকম সাজিয়ে দিয়েছিল, আইল্যাশ এক্সট্রা পরিয়ে দিয়েছিল, যেটা দিদির একদমই পছন্দ না। তো দিদির আমার কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে বোন, তুমি আমায় একদম সিম্পল সোবার একটা স্নিগ্ধ লুক করে দাও, যেটাতে কিনা মানে আমি কমফোর্টেবল হব। তো স্বাভাবিকভাবে যারা আমার কাজ পছন্দ করো সবাই জানো যে আমি নিজেও সফট নিউড একটা গ্লোয়িং লুক ভীষণ পছন্দ করি। তো দিদিকেও আমি সেটাই করে দিয়েছি। আর তারপরে দিদির হেয়ারের একটু ডেফিনেশন ছিল যে আমাকে একদম একটা মেসি হেয়ার করে পুরোটা ফুল দিয়ে গাজরা দিয়ে ভরিয়ে দেবে। তো আমি যথারীতি দিদির পছন্দ মতো সেটাই করি, তোমরা দেখতেই পাচ্ছ। সো এই যে দিদির ফাইনাল লুক, তোমাদের আমার এই করার লুকটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা আমাকে বুকিং করতে চাইছো তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো এই নাম্বারে 7602220014। ঝটপট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো। আচ্ছা, তাহলে তো পুরো লুকটা প্রায় কমপ্লিট, পুরো লুকটাই কমপ্লিট হয়ে গেছে। তোমার আমার কাছে সেটা কেমন লাগলো একটু রিভিউ দিয়ে দাও। সত্যি ভীষণ ভালো লেগেছে। আর আমি যেমনটা মনে চেয়েছিলাম তুমি ঠিক তেমনটাই করে দিয়েছো। তুমি স্কিন টোন চেয়েছিলে একদম ন্যাচারাল, যেন সফট একটা গ্লোয়িং ফিনিশিং হয়, তুমি সেটা পেয়েছো তো? একদম ওটাই পেয়েছি, মনে ওইটাই ভাবছিলাম। তোমাকে বলেছি, তোমার উপরেও ছেড়ে দিয়েছিলাম যে আমার সঙ্গে লুকের সঙ্গে যেমন মানাবে তুমি ঠিক তেমনই করে দিয়েছো। ভীষণ থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট টাইম আবার আশা রইলো যে কোনো কিছু ওকেশন হলে তোমার কাছে আবার একদম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতন এখানে শেষ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।